ইরান ইসরায়েল সংঘাত এখন তুঙ্গে। এমন উত্তেজনাকর পরিস্থিতির আগুনে ঘি ঢেলেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনার খবরে। আর এই হত্যার হুমকির মধ্যেই দেশটির সর্বোচ্চ নেতা তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ৩ জন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবন ও ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো দুটো বিষয়কে রক্ষা করার জন্য এ পদক্ষেপ নিয়েছেন। ২১ জুন দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত ৩ ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত করেছেন এবং তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়া তাকে শনাক্তকরণ এড়াতে বিশ্বস্ত সহকারীর মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন। জানা গেছে, খামেনির ঘোষণা করা ৩ জন উত্তরসূরির মধ্যে তার ছেলে মোস্তফার নাম নেই। এর আগের প্রতিবেদনে জানানো হয়েছিল, খামেনির ছেলে মোস্তফাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ৮৬ বছর বয়সী খামেনি সচেতন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা চেষ্টা করতে পারে। ইরানি কর্মকর্তাদের মতে এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন বলে জানিয়েছেন। এই হুমকির পরিপ্রেক্ষিতে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা বিশ্বজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং তার ব্যক্তিগত বেশ করা ৩টি নাম থেকে একজন উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। তবে এমন অবস্থায় খামেনির প্রস্তাব করা ৩ জনের নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। স্বাভাবিক পরিস্থিতিতে ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে, কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন। কিন্তু দেশটি এখন যুদ্ধের মধ্যে থাকায় কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, খামেনি ইসলামিক প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষিত করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনি একটি বাংকারে আছেন এবং আরও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব নিহত হওয়ার ক্ষেত্রে তার সামরিক চেন অফ কমান্ডের মাধ্যমে তার স্থলাভিষিক্তদের বেছে নিয়েছেন। তিনি শত্রুর হাতে নিহত হলে সর্বোচ্চ নেতার পদ গ্রহণের জন্য ৩ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নামও ঘোষণা করেছেন। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।